চল 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 যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। শোন রে, তে তো উচ্ছে খাওয়া গার্গেন্ডি ফোরাসের দল, রোজ নিয়ম করে এখন থেকে দুবেলা এই ক্লাবীয় সঙ্গীতটা গাইবি। রোজ 2 বেলা? আমাদের এই ক্লাবের আড্ডা তো রোজ 1 বেলা, এই বিকেলে বসে, তাহলে 2 বেলা গাইবো কেন? ওরে কেচক গন্ডুস গার্গেন্ডি ফোরাস, সকালে উঠিয়া ক্লাবের এই সঙ্গীত গাহিলে দেখিবি মনে কেমন ফুর্তি আসে, শরীরে আসে বল, প্রাণ করে টলমল। জিও গোপুদা। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করিতেছি, ভালো করিয়া মন দিয়া শোন হুকমুক গার্গেন্ডি ফোরাসের দল। বলো বলো, কি ঘোষণা করবে গোপুদা? বলো বলো, কি ঘোষণা করবে গোপুদা? ঘোষণাটি হইল, তোদের আর এমন ভেগাবন্ড গার্গেন্ডি ফোরাস হইয়া থাকিতে হইবে না। তোদের জন্য নতুন এক ক্লাবে ঘরের ব্যবস্থা করিয়াছি আমি। কোথায় হবে গো আমাদের নতুন ক্লাব ঘর? 1 তলা না 2 তলা হবে গো আমাদের ক্লাব? তোরা চাইলে 30 তলাও হতে পারে। এখন ঘর কপালে জোটে নাই, 30 তলা? 30 তলা একটু বাড়াবাড়ি হইয়া গেল না গোপুদা? ওরে মরকট গার্গেন্ডি ফোরাস গদাই, স্বপ্ন যখন দেখবি তখন একটু বড় সড়ো করেই দেখবি, বুঝেছিস? ও, তার মানে এখনো সবকিছুই স্বপ্নে আছে। মাউথ শান্টিং কর গদাই, আমাদের নতুন একটা ক্লাবে ঘর হইবে, ইহা এখন আর শুধুই স্বপ্ন না রে, ঘোর বাস্তব। আমি আমার দিব্য চক্ষে দেখিতে পাইয়াছি, ওই বটপুকুরের পাড়ে নিমাইদার চায়ের দোকানের ধারে 60 তলার বড় মাঠটার দক্ষিণ কোণে আমাদের 3 তলা প্রাসাদের মতো ক্লাব ঘরটি গড়িয়া উঠিয়াছে। বড় বড় করিয়া সাইনবোর্ডে জল জল করিতেছে, মোগলাই পাড়া উড়ন্ত সংঘ, আজীবন সেক্রেটারি কাম প্রেসিডেন্ট শ্রী গোপেন চন্দ্র বারিক। গোপুদা, আমাদের ক্লাবের নাম মোগলাই পাড়া উড়ন্ত সংঘ দিলে কেন? ওরে মাথায় গ্যামাক্সিন ভর্তি গার্গেন্ডি ফোরাস, আমাদের ক্লাবে কোনো ঘুমন্ত মেম্বার থাকিবে না, সকলে মেম্বারকেই হইতে হবে জাগন্ত, মানে সদা জাগ্রত, ফুটন্ত, সদা উড়িতে প্রস্তুত, তাই উড়ন্ত। সবই তো বুঝলাম, কিন্তু 3 তলা ক্লাব বানাতে তুমি এত টাকা পাইলা কই থেকে গোপুদা? টাকা তো এখনো পাই নাই। তুমি এখনো টাকার জোগাড়ই করনি, অথচ ক্লাব তৈরির ঘোষণা করে দিলে। ওরে ধূম্র পটাস গার্গেন্ডি ফোরাস পটলা, টাকা তো জোগাড় হয়েই গেছে। কি সব বলছো গোপুদা? একবার বলছো টাকার ব্যবস্থা হয়নি, আবার বলছো হয়ে গেছে। ঝেড়ে কাশো তো, এত টাকা তোমায় কে দেবে? কেন? নন্দ ঘোষ। নন্দ ঘোষটা আবার কে? কেন? তোর বাবা। এটা তুমি কি বলছো গোপুদা? গদাইয়ের বাবা সরস্বতী পূজায় 1 টাকা চাঁদায় 50 পয়সা করে 2 বার দেয়, উনি দেবেন তোমায় 3 তলা বিল্ডিং করবার টাকা? দেবে রে পটলা, সব দেবে। চাপে পড়লে সব বাপে মানে সকলেই দেখবি কেমন সুর করে টাকা বের করে দেয়। তোমার মতলবটা একটু খুলে বলো তো গোপুদা। মতলব না রে হতকা, মতলব না। বলে তোদের এই গ্রেট গপুদার গ্রেট মাস্টার প্ল্যানিং। তোমার মাস্টার প্ল্যানিংটা কি গো গোপুদা? মন দিয়ে শোন পান্তা ভাত খাওয়া গার্গেন্ডি ফোরাসের দল, আমাদের ক্লাব তৈরির জন্য প্রথমে আমরা ওই গদাইকে কিডন্যাপ করব। তারপরে গদাইকে নিয়ে ভুচন্ডি বাবুর ওই ভাঙা বাগান বাড়িতে রাখবো। তারপরে গদাইয়ের বাবাকে আমি ভয়ঙ্কর ডেঞ্জাস্টিক গলায় ফোন করে বলবো, মেসমশাই, মানে শুনুন, আপনার ছেলেকে পেতে হলে করে 2 লক্ষ টাকা
ষষ্ঠী তলার মাঠের দক্ষিণের দিকে নিমাইদারে চায়ের দোকানের পাশে রেখে আসুন, নয়তো আপনার ছেলে পুরো ফস হয়ে যাবে। ব্যাস, মেসমশাই ভয়ে খেয়ে টাকার ব্যাগটা রেখে আসলেই পটলা তুই গিয়ে টক করে নিয়ে আসবি, আর এদিকে গদাই সুসুর করে বাড়ি ফিরে যাবে। অসম্ভব, এইসবে আমি নাই। তারপরে যদি কোনো গন্ডগোল হয়, বাবা আমারে পিটাইয়া সাল চামড়া উঠাইয়া দেব। গদাই, ক্লাবের জন্য তুই এতটুকু করতে পারবি না? এই তুই আমাদের ক্লাবের এতদিনের গার্গেন্ডি ভোরাস মানে মেম্বার। ছি 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 ছি, ভাবলেই মনটা ছি ছি বলে উঠছে। আরে এটা তো মিছে মিছে কিডন্যাপ, গদাই রাজি হয়ে যা না, একটা রাতেরই তো ব্যাপার। ক্লাবের জন্য আমরা বালতি বালতি রক্ত দান করতে প্রস্তুত, আর তুই এইটুকু করতে পারবি না? ওরে ক্লাবের ইতিহাসে তোর নাম হিরণাক্ষরে মানে হীরার অক্ষরে লেখা থাকবে গদাই। ক্লাবের বারান্দায় তোর একটা আলাদা ছবি মালা দিয়ে টাঙানো থাকবে, আর 1 বছর তোকে মেম্বারশিপ দিতে হবে না, পুরো ফ্রি 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 করে দিলাম তোকে। এই গদাই, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। ঠিক আছে, অত করে যখন কইতাছো তখন রাজি। তুমি দেখো গোপুদা, ওই ভূষণ্ডী বাবুর ভাঙা বাগান বাড়িতে যা মশা আছে না, বেশিক্ষণ আমার যেন ওখানে থাকতে না হয়। আরে না 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 না, তোর বাবাকে ফোন করে বলে দেব 2 ঘন্টা সময় দিলুম, এর মধ্যেই টাকা দিতে হবে, নয়তো গদাইকে কিন্তু বিষাক্ত সবে ম্যালেরিয়ার মশা কামড়ে দেবে, তারপর কিন্তু আমাদের কিচ্ছু বলতে পারবেন না। এইটা বললেই দেখবি মেসমশাই 2 কেন 1 ঘন্টার মধ্যে টাকার ব্যাগ নিয়ে দৌড় দিয়ে রেখে আসবে। ঠিক আছে, তবু পেটটা কেমন যেন মোচড় দিতেছে। এর আগে আর কোনোদিন কিডন্যাপ হয় নাই তো? ওরে গদাই, কিডন্যাপ হওয়া সকলের ভাগ্যে থাকে না রে। ওরে সামনে সেই সুবর্ণ সুযোগ উপস্থিত, ওঠো, জাগো, বুকে বল আনো, প্রমাণ করিয়া দাও তুমি আমাদের ক্লাবের সব থেকে বড় গার্গেন্ডি ভোরাস। তবে আমাদের এই কিডন্যাপ অপারেশন কবে হবে গোপুদা? শীঘ্রস্য শুভ্রম। আগামীকাল গদাই স্কুল থেকে সোজা ভূচণ্ডী বাবুর বাগান বাড়িতে চলে যাবে, তোরা সারা পাড়া রটিয়ে দিবি। স্কুল থেকে ফিরবার পথে গদাইকে ইয়া বড় একটা লোক কালো কাপড়ে মুখ ঢাকা কালো একটা গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। তারপর আমি গধূলি লগ্নে টক করে মেসমশাইকে ফোনটা করে দেব। তাহলে তোরা সকলে মনে প্রাণকে প্রস্তুত কর, ক্লাবের জন্য তোদের এই আত্মত্যাগ অমর হইয়া থাকবে। পৃথিবীর সমস্ত ক্লাবে তোদের লইয়া আলোচনা হইবে, তোদের পুরস্কার প্রদান করিবে, আরো কত কিচ্ছু যে হইবে ভাবিলেই আমার মনটা কেমন আনচান 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 করিতেছে রে। শুনছো গো? ওগো ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই ভর সন্ধ্যাবেলায় আবার তোমার কি সর্বনাশ হয়েছে গিন্নি? আমি তো বাচ্চাই আছি। গদাইকে কারা যেন ধরে নিয়ে গেছে, এই মাত্র পটলা এসে খবর দিল। কি গদাই রে কিডন্যাপ করছে? হ্যাঁ গো, স্কুল থেকে আসতে দেরি হচ্ছে বলে আমার খুব চিন্তা হচ্ছিল, ভাবলাম পটলাদের বাড়ি গিয়ে খোঁজ নি। এমন সময় পটলা দৌড়তে দৌড়তে এসে খবর দিল, ইয়া বড় গোপ কালো কাপড়ে মুখ জড়ানো কালো একটা গাড়িতে গদাইকে তুলে নিয়ে গেছে। এবার আমার কি হবে গো, আমার কি হবে? আরে চুপ করো গিন্নি, চিন্তা কইরো না। যারা তোমার পোলারে লইয়া গেছে ঘন্টা খানেকের মধ্যেই বুঝবো কি জিনিস লইয়া গেছে। এইসব তুমি কি বলছো? হ ঠিকই কইছি, এরা তো জানে না তোমার পোলার খাওন দাওনের কি বহর। যখন বুঝবো তখন দেখবা ঘরের পোলারে ঘরে ঠিক ফিরাইয়া দিয়া যাইবো। তুমি এসব কথা ছেড়ে আগে পুলিশে একটা
আরে দিতাছি ওর যাও ওয়েট ওরে লইয়া বেশি দূর যাইতে পারবো না। ওই দেখো কে যেন ফোন করেছে। দেখতাছি দাঁড়াও। আমি ভয়ঙ্কর ভুজঙ্গ বলছি, ওরে ছেলে এখন আমাদের খাপ্পরে। ছেলেকে ফেরতে চাইলে এক্ষুনি নগদে 2 লক্ষ টাকা নিমাইয়ের চায়ের দোকানের পাশে রেখে আয়। তুই ভুজঙ্গই হস আর গজাঙ্গই হস, ভালো কইটা শুনে রাখ, আমি এক কানা করিও দিব না। কি কেন? আপনি কি আপনার ছেলেকে ফেরতে চান না মেসমশাই? ওই তোর গলার শটটা কেমন চেনা লাগতেছে। মানে मैं हूँ भुजंग सरदार। 2 লক্ষ টাকা না পাইলে তোর ছেলেকে তোর কাছেই রেখা দে। কি এটা তুমি কি বলছো গো? আমি ঠিকই বলতাছি গিন্নি, আমি অহনি পুলিশে খবর দিতাছি। থানার বড় বাবু আমার খুব চেনা, বেশ করিত করবা লোক, তুমি চিন্তা করো না। ওই ভুজঙ্গ শুদ্ধা তোমার পোলারে পাকড়াও কইরা লই আইবো। টাকা কি খোলাম খুশি নাকি? আমারে ভয় দেখাইলো আর আমি ভয় খাইয়া 2 লক্ষ টাকা দিয়া দিব? অত বোকা পাও নাই আমারে। তুমি কেমন বাবা গো? কেস যে এমন ভাবে ঘুরে যাবে আমি তো বুঝতে পারিনি রে ভাইটুর দল। এবার কি করবে গোপুদা? গদাইয়ের বাবা এবার যদি পুলিশে খবর দিয়ে দেয়? আরে আমি কি বুঝেছি নাকি মেসমশাই এতটা টেকনিক্যাল চিজ? আমি আগেই জানতাম এরকম কিছু একটা হইব। তার থেকে বরং চলো ঘরে ছেলে ঘরেই ফিরে যাই। বাড়ি গিয়া কইমু ওই ভুজঙ্গ সর্দারের ডেরা থেকে পলাই আসছি। আর তোর বাবা যদি আমাদের প্ল্যানটা ধরে ফেলে? তখন গণধোলাই দেব, গোপুদারে বাড়ি ছাড়া করব। না এই এখনই এই সব অলক্ষণে কথা বলিস না। তার থেকে বরং আমি আরেকটা চেষ্টা করে দেখি। কি চেষ্টা করবে গোপুদা? দেখি আমি নিজে কথা বলে রাজি করাতে পারি কিনা। দেখো, তবে যা করবে তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে আমি গেলুম, তোরা এখানেই থাক। কি মুশকিল মে ফাঁস গয়া রে বাপ। বলছিলাম কি মেসমশাই, ওই ভুজঙ্গ সর্দারকে টাকাটা একটু কমাতে বললে ভালো হয় না? মানে একটু দরে দাম করে যদি কেসটা মিটিয়ে নেওয়া যেত। পোলায় আমার হারাইছে, তোর এত মাথা ব্যথা কেন শুনি? মানে বলছি কি, ওই যদি 1 লক্ষ টাকাতে রফা করা যায়। আমি এক কানা করিও দিব না। মেসমশাই বলছি কি, মানে 50,000 টাকা। ওই তোর যখন এত দরদ তুই দিয়া দে 50,000। মানে মেসমশাই বলছি কি, 10,000 ভুজঙ্গ সর্দার রাজি হয়ে যেতে পারে। তাই বুঝি? ওই তুই জানলি কেমন কইরা? না মানে আমি এর আগে এমন কত কিডন্যাপ কেস সলভ করেছি তো। তুই একটা কিছু কর না রে গোপু। চেষ্টা তো করছি মাসিমা। মেসমশাই যে 1 টাকাও খরচা করতে চাইছে না। সবাই তো 2 টাকার জন্যই এত পরিশ্রম করে বলুন মাসিমা। গোপু তো ঠিকই বলছে, কিছু টাকা না দিলে ওরা গদাইকে ছাড়বে কেন? কইলাম তো আমি 1 টাকাও দেব না। মেসমশাই আমি বলছি কি, অল্প কিছু 1000 খানেক টাকা অন্তত দিন। ভুজঙ্গ সর্দারের তো একটা প্রেস্টিজ বলে কথা আছে নাকি? ঠিকই তো 2 লক্ষ টাকা থেকে 1000-এ নামছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করো গিন্নি, প্রায় 50 টাকা নেই মাঝে বুঝে 50 টাকা নামবো। মেসমশাই আমি বলছি কি, শেষবার আর কি ওই 500 টাকা দিলেই চলবে। ওই ভুজঙ্গকে বলি আমি ঠিক ম্যানেজ করে নেব। মিনিমাম হাত খরচা না পেলে আমি কোন মুখে ভুজঙ্গকে রিকোয়েস্ট করি বলুন মাসিমা? গদাইকে কিডন্যাপ করতে ওরও তো কিছু খরচা
হয়েছে নাকি? মেসমশাইতেই ব্যাপারটা বুঝতেই চাইছে না। অন্তত সপাচেক টাকা মুক্তিপণে না দিলে আপনারও কি প্রেস্টিজ থাকবে মেসমশাই? তোর প্রেস্টিজের পিন্ডি চটকামু আমি। অহনি বড় বাবু ফোর্স লইয়া বাইরাইতাছে। মানে এর মধ্যে আবার পুলিশ কেন? আমি তো আছি নাকি? আমি এক্ষুনি ওই ভুজঙ্গের ডেরা থেকে গদাইকে ছাড়িয়ে নিয়ে আসছি মেসমশাই। আমার কোনো পয়সা লাগবে না, পুরো বিনে পয়সায়। ওরে বাবা, তোর বাবা যে এত হাই লেভেলের হার ক্যাপ্টন, সেটা তো আমার জানা ছিল না রে গদাই। আমি তো জানতাম 2 লক্ষ টাকা কেন 2 টাকাও দিব না। মেসোমশাই কি বুঝতে পেরেছে যে এটা আসলে গোপুদার প্ল্যান? আমারও তো তাই মনে হয়। ধর সব কটাকে। এ পালা সবাই! এইসব কি হচ্ছে? ওটাকেই ধর। এইসব কি হচ্ছে? সর্বনাশ হয়েছে, ভুজঙ্গ সর্দারের দলবল গোপুদাকে ধরে নিয়ে গেছে। এতক্ষণে ঠিক লোকরে ধরছে। ও মা, এসব কি হচ্ছে গো? ও তো গদাইকে ছাড়াতে গেল। আমার বদলে গপুদারে ধরছে মা। ওগো তোমার পুলিশ কি করছে গো? তোমার পুলিশ কি করছে? পুলিশ তো গদাইরে ধরতেই বারইছিল। পুলিশ পালা পালা পালা। বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। এটা আবার কোত্থেকে এলো? এই নিয়ে চল এটাকে। এটা মনে হয় ওই ভুজঙ্গের লোক। এই, না না, আমি 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 মেসমশাইয়ের লোক। সেটা থানায় গেলেই বুঝতে পারবি। চল। গিন্নি, এই নাও তোমার গুণধর গোপুরে। ও মা, গপুকে ফিরিয়ে নিয়ে এসেছো? শোনো গিন্নি, এই সব আসিল এই উজবুকটার প্ল্যান। পুলিশের ঠ্যাঙানি খাইয়া সব স্বীকার করছে। আর ওই ভুজঙ্গ? সত্যিকারের ভুজঙ্গের খপ্পরে যে পড়বো সেটা বুঝতে পারে নাই। গপু, তুই এমন কাজ করতে গেলি কেন বাবা? যদি আরো কোনো বড় বিপদ হতো, ক্লাব বানানোর টাকা অন্যভাবেও তো জোগাড় করা যেত গপু। আগে কি জানতুম নাকি যে মেসমশাই এত গভীর হারে কেপ্পন? গিন্নি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে যে বেঁকাতেই হয় মাসিমা। আপনি তো বলেন, তাই তো আমিও একটু আঙুলে বেঁকিয়েছিলুম।